নমস্কার বন্ধুরা, পিয়ালি রাসোইতে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপিটা শুরু করছি। আমার আজকের রেসিপি ডাল মাখানি। রেস্টুরেন্টে খেতে গেলে আমরা অন্য সব আইটেমের সাথে ডাল মাখানি আইটেমটা অতি অবশ্যই অর্ডার করে থাকি। রেস্টুরেন্টের মতন ডাল মাখানি আমরা বাড়িতে কিভাবে তৈরি করব সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই রেসিপিটা করার জন্য আমরা কালো রঙের গোটা মাসকলাই ডাল, হিন্দিতে এই ডালটাকে আমরা মা ডাল বলি। রান্না করার আগে মিনিমাম 6 থেকে 8 ঘন্টার জন্য ডালটাকে আমাদের ভিজিয়ে রাখতে হবে। 8 ঘন্টা ভিজিয়ে রাখার পর ডালটা ফুলে এরকম সবুজ রঙের হয়ে যাবে। ডালটাকে একটা বড় বাটিতে ট্রান্সফার করে নেব, তারপর 4-5 বার জল চেঞ্জ করে ডালটাকে খুব পরিষ্কার করে ধুয়ে নেব। ডালটা আমার খুব পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এরপর একটা প্রেসার কুকারে ডালটাকে ঢেলে দেব, সাথে জল দেব। জলের পরিমাণ যেন খুব বেশি না হয়। ডালের লেভেল থেকে 2 কর বেশি জল দেব। বেশি জল দিলে ডাল সেদ্ধ হতে প্রবলেম হবে। এরপর ডালে দিয়ে দেবো গোটা গরম মশলা, 4টা এলাচের টুকরো, 4টা দারচিনির টুকরো আর একটা বড় এলাচ। বড় চামচে 1 চামচ রসুন কুচি আর 1 চামচ আদা কুচি দিয়ে দেবো। 1 চামচ নুন, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে কিংবা কুচিয়ে দিয়ে দেবো, আর দিয়ে দেবো বড় চামচে 2 চামচ সর্ষের তেল। এরপর প্রেসার কুকারে হাই ফ্লেমে 10-12টা হুইসেল দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব। তারপরে 10-15 মিনিটের জন্য লো ফ্লেমে ডালটাকে রেখে সেদ্ধ করব। প্রেসার রিলিজ করলে কুকারটা খুলে চেক করে নেব ডালটা সেদ্ধ হয়েছে কিনা। একটা চামচের সাহায্যে চেপে দেখে নিলাম ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর ডালটাকে সাইডে রেখে ডালের জন্য তড়কাটা তৈরি করে নেব। একটা কড়াইতে বড় চামচে 2 চামচ ঘি গরম করে নেব। ঘিটা গরম হয়ে গেলে একটা গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর 1 চামচ সাদা জিরে ফোড়নে দিয়ে দেবো। জিরের ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে 1 চামচ চিনি ক্যারামেলাইজ করে নেব। তারপর 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কুচিয়ে দিয়ে দেব। এক চামচ মতো নুন দিয়ে পেঁয়াজটাকে হালকা বাদামি কালারে ভেজে নেব। বড় চামচে 3 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলা কষানো হয়ে গেলে বড় সাইজের 3টা টমেটো ছোট ছোট করে কুচিয়ে দিয়ে দেব। এই রান্নাতে আমরা টমেটোর কোয়ান্টিটিটা একটু বেশি নেব। টমেটোটাকে মশলার সাথে কষিয়ে দিয়ে দেবো 1/2 চামচ হলুদের গুঁড়ো, বড় চামচে 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, বড় চামচে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা যাতে পুড়ে না যায় তাই সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না চারপাশ থেকে তেল বেরিয়ে আসছে। 1 চামচ শাহি গরম মশলা দিয়ে মশলাটাকে আবার খুব ভালো করে কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আগের থেকে প্রেসার কুকারে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। ডালটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব।
ডালটা অনেক ঘন হয়ে আছে, তাই পরিমাণ মতন জল দিয়ে ডালের থিকনেসটা কমিয়ে বেশ কিছুক্ষণ ডালটাকে ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে ডালটাকে আমাদের অনেকক্ষণ সময় অবধি ফোটাতে হবে। যতক্ষণে ডালটা খুব ভালো মতন করে সেদ্ধ হয়ে গলে গিয়ে মিশে যাচ্ছে না, ততক্ষণ আমাদের ডালটাকে ফোটাতে হবে। ফুটতে ফুটতে ডালটা একদম ঘন আর টেক্সচারটা স্মুথ হয়ে যাবে। ডালটা যখন পুরোপুরি তৈরি হয়ে যাবে তখন ওপর থেকে কাসুরি মেথি হাতে ক্রাশ করে দিয়ে দেব। কাসুরি মেথি ডালের সাথে মিশিয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। ডাল তো তৈরি হয়ে গেছে, এবার ডালটাকে মাখানি করার জন্য ফ্রেশ ক্রিম দিতে হবে। ওপর থেকে বেশি পরিমাণে ফ্রেশ ক্রিম দিয়ে ডালের সাথে মেশালেই তৈরি হয়ে যাবে আমাদের ডাল মাখানি রেসিপি। একদম শেষে ওপর থেকে একটু বাটার দিয়ে ডালটাকে নামিয়ে নেব। এই ডাল মাখানি রেসিপি দিয়ে আমরা প্লেন রুটি, তন্দুরি রুটি, নান, বাটার নান, জিরা রাইস, পরোটা, রাইস সবকিছুই খেতে পারি। আমার ডাল মাখানি রেসিপিটা হয়ে গেছে। আমার রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক এন্ড শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।